সাবাস বেটা সাবাস, অসাধারণ ভাই অসাধারণ। তোর নাচিটা ভাই পুরো অসাধারণ ভাই, অসম ভাই। তোর নাচিটা দেখার পর ভাই আমি পুরো পিতা হয়ে গেছি। ভাই তোর নাচি দেখার পর আমি মনে একটা জিনিস চিন্তা করতেছি, শয়তান কিরকম ভাবে যে শয়তানি করতো। ভাই তোর নাচি দেখার পর আমি নিশ্চিত ভাবে বুঝতে পারছি যে শয়তান এগুলো কাজই করতো। কারণ শয়তান তো সবসময় খারাপ কাজ করে, এই জিনিসটা আমরা প্রত্যেকটা মানুষের জানি। শয়তান কিন্তু কখনো কোনো সময় ভালো কাজ করে না। ভাই তোর কাজ দেখার পরে, তোর নাচে দেখার পরে, তোর ডান্স দেখার পরে ভাই আমি পুরাই ফিতে হয়ে গেছি। ভাই আমি মনে চাচ্ছে তোর প্রেমে পড়ে যাই। তুই অত সুন্দর নাচি নাচতে পারস, যাও আবার টুপি পাঞ্জাবি পরে। ভাই তোর অসম ভাই, অসাধারণ ভাই। তোর নাচিটা দেখার পরে ভাই আমি মনে চাচ্ছে তোর সাথে কোলাকুলি করতাম ভাই। আজ ভাই তুই আমার কাছে ভাই, তোর সাথে আমি একটু কোলাকুলি করতে মন চাচ্ছে ভাই। তুই হুজুর মানুষ এসে এত সুন্দর ভাবে ডান্স দিতাস, আবার মুখের মধ্যে একটা সুন্দর দাড়িও আছে, অর্থাৎ বলদের বলদ। তোর নাচি দেখার পরে, তোর ডান্স দেখার পর আমি মনে ভাবছিলাম তোকে যদি অতি শীঘ্রই পাবনা মেন্টাল হাসপাতালে পাঠানো যেত, তাহলে মনে হয় সম্ভবত তুই খুব দ্রুত সুস্থ আসতে পারতি। কারণ একজন হুজুর মানুষ এরকম ভাবে জুব্বা পরে, মাথার মধ্যে টুপি পরে, মুখের মধ্যে কত সুন্দর দাঁড়িয়ে আছে, এছাড়া আবার এরকম ভাবে কি করতেছে, ডান্স দিতেছে। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তাহলে ভাই তুই কি আসলে হুজুর নাকি তুই বন্ড? আমার তো মনে হচ্ছে না তুই যে হুজুর। তুই যদি হুজুর হতে তাহলে কিন্তু তুই কখনো কোনো সময় এসব ধরনের কাজ করলি না। একজন হুজুর মানুষ কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারে না। যারা বন্ড প্রতারক তারাই কিন্তু এসব ধরনের কাজ করতে পারে। তাহলে ভাই তুই কোন ধরনের হুজুর হয়েছিস? তুই কি আসলে আজও হুজুর? আমার তো মনে হয় না তুই কোনো মাদ্রাসার শিক্ষক অথবা কোনো মাদ্রাসার স্টুডেন্ট। আমার মনে হয় মতো তুই এই লেবাসটা ধরেছস একমাত্র শুধু আলেমুল আমাদের মানটা নষ্ট করার জন্য। বুঝতে হবে মানুষ যে ভাই কত সিস্টেম ধরে, কত প্রকৃতির সিস্টেম বোঝে, তারা এই লেবাসটা ধরে কিন্তু এরকম ধরনের কাজটা করেছে, সে যেন অতি দ্রুত ভাইরাল হতে পারে। সত্যি 100% সত্যি। কারণ ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক টেকনিক অবলম্বন করে, অনেক ধরনের কাজ করে। ঠিক হুজুর কিন্তু এসব ধরনের কাজ দিয়ে করেছে। কারণ হুজুর যদি অন্য ধরনের কোনো পোশাক পরে আর এরকম ধরনের কাজ করে, তাহলে কিন্তু তাকে নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হবে না। আর হুজুরে যখন এরকম ধরনের সুন্দর একটা লেবাস ধরেছে, জুব্বা পরেছে, মাথার মধ্যে টুপি পরেছে, এই কারণে কিন্তু হুজুরকে নিয়ে আসলে এখন সবাই আলোচনা করতেছে যে একজন হুজুর মানুষের কাছে কি এসব ধরনের কাজ করা কোনোভাবে সম্ভব নেই। একজন হুজুর মানুষ এসব ধরনের কাজ করে কিভাবে জানি না। আসলে ভাই সে হুজুর না, সে হচ্ছে একটা পাক্কা শয়তান। আর পাক্কা শয়তান কিন্তু এরকম ধরনের কাজ করতেছে। একজন হুজুর মানুষ যদি হতো তাহলে কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করলো না। কিছু কিছু মানুষ আছে তারা হুজুর সাজবে, হুজুর সেজে হুজুরদের মান ইজ্জত নষ্ট করবে। আসলে কিন্তু সে ঠিক এরকম ধরনের কাজ করেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সে কিন্তু মূলত হুজুর না, সে হুজুর সেজেছে। যেরকম ভাবে কিছু কিছু মানুষ আছে মসজিদে নামাজ পড়ার জন্য, কিন্তু তারা আসলে প্রকৃতভাবে নামাজি না, তারা চায় জুতা চুরি করার জন্য। বাইরে ভাই আমি তার এই ভিডিওটা দেখার পর নিশ্চিত ভাবে বুঝতে পারলাম যে শয়তান যে কত প্রকার ও কি। আর এই শয়তানকে এই দায়িত্বটা দিয়ে গেছে শয়তানি করার জন্য। শয়তানি করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন তার উপরে দায়িত্বটা দিয়ে গেছে। আর তার উপরে যখন দায়িত্বটা দিয়ে গেছে, তখন কিন্তু এরকম ভাবে শয়তানিটা করতেছে। তো গাইস এই লোকটা যেরকম ভাবে টুপি পাঞ্জাবি পরে যেসব ধরনের কাজগুলো করতেছে, এই লোকটা কিন্তু আলেমুল আমাদের মান ইজ্জত পুরোটাই নষ্ট করে দিচ্ছে। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।